ফর্মালাইজ ভাবে আমরা যদি দেখি এসএমই মতন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা যেগুলো সেগুলো কিন্তু দেখা যায় যে ডিফল্ট রেট অনেক কম। আনফরচুনেটলি বাংলাদেশে যত বড় লোন তার ডিফল্ট তত বেশি। ইটস এ ইউনিক মডেল। 1000 কোটি টাকা নিচ্ছে, 1000 কোটি টাকা মওকুফ পাচ্ছে, কিন্তু যে লোক হয়তো 50,000 টাকা লোন নিচ্ছে তার ইন্টারেস্ট রেটও হাই, সে মওকুফ পাচ্ছে না, তার ডিফল্ট রেটও কম। সো আমাদের একটা মেকানিজম তৈরি করতে হবে যেখানে কোলাটেরাল ফ্রি লোন আমরা দিতে পারি। সেই কোলাটেরাল ফ্রি বলতে কিছুই থাকবে না, ব্যাপারটা তা না। অনেক জায়গায় আছে কোলাটেরাল বলতে ইনভেন্টরিকে কভার করা হয়। সে একটা দোকানদার আছে, তার দোকানে টোটাল যে গুডস বা প্রোডাক্ট আছে সেটার যে ভ্যালু সেটা তার কোলাটেরাল দাঁড়াতে পারে। অনেক জায়গা আছে সেখানে তাদের বসত বাড়ি দিতে পারে, অনেক জায়গা আছে সেখানে তাদের হয়তো একটা রিক্সা থাকে সেটাকে কোলাটেরাল ধরতে পারে। সো আমাদের এখানে ইকোনমিক গ্রোথের জন্য আরো অনেক বেশি লিবারাল লাগবে। যেটারই আরেকটা মানে হচ্ছে বিএনপি আমাদের যে পলিসি সেটা হচ্ছে অনেক বেশি ডিরেগুলেশন করতে চাই। ইকোনমিক লিবারালাইজেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে আমরা অনেক বেশি ওপেন আপ করতে চাই। আনফরচুনেটলি আওয়ামী লীগের যে 16 বছর ছিল সেখানে সেই অর্থে আমাদের কোনো এফডিআই বা ফরেন ইনভেস্টমেন্ট আসে নাই। যেগুলো এসছে প্রায় সবই করাপশন রিটার্ন প্রোডাক্ট। সেই প্রজেক্টগুলোতে দেখা গেছে অ্যাকচুয়াল ভ্যালু হওয়ার কথা 20,000 কোটি টাকা, হয়ে গেছে 1 লক্ষ কোটি টাকা। যে টাকাগুলো এসছে তাতে একটা বড় অংশে প্রি ম্যানুফ্যাকচার লুটপাট হয়েছে। আমাদের এফডিআই যদি সত্যি অ্যাট্রাক্ট করতে হয় তাহলে অ্যাজ পার্ট অফ ডিরেগুলেশন আমাদের ডুইং বিজনেসটাকে আরো অনেক ইজ করতে হবে, অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস আমাদের ইন্ডেক্সটাকে বাড়াতে হবে। সেই জন্য আমরা বলছি যে বিডা যেটা আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, এটাকে আরো অনেক বেশি গতিশীল করতে হবে। আমাদের একটা প্রস্তাবনা হচ্ছে একটা সার্টেন রেঞ্জ ধরে যে মিনিমাম এই থ্রেশহোল্ড যদি ক্রস করে বাংলাদেশে যত ইনভেস্টর আসবে তার জন্য একজন করে স্পেসিফিক ডিলিং পারসন আমরা দিতে চাই। আমাদের এফডিআই রেগুলেশন ইজি করার মাধ্যমে ফান্ড আসা নেওয়া রিপ্যাট্রিয়েশন একটা অনেক বড় সমস্যা। অর্থাৎ বাংলাদেশে ইনভেস্ট করার পরে ফান্ডটা বিদেশে প্রফিট নিয়ে যাওয়া সহজ হয় না। আমরা রিপ্যাট্রিয়েশনটা ইজি করতে চাই। এগেইন ট্রেড লাইসেন্স করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, জয়েন্ট স্টকের কাজ করা, টিম ভ্যাটের কাজ করা, এই সবগুলো আমরা বিটাতে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে নিশ্চিত করতে চাই। আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি ক্লাস্টার বা জোন আছে, যেমন হাইটেক পার্ক আছে, সফটওয়্যার পার্ক রয়েছে, বেশ কিছু বেসিক রয়ে গেছে আগে থেকে করা, এগুলো অনেকগুলো নন ফাংশনাল। ইনভেস্টরদের একটা মাইন্ডসেট হচ্ছে জমিগুলো এনে ফেলে রাখছে। আমরা যদি শুধু থেকে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক, আওয়ামী লীগ আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে রেডি আছে, সেগুলোতে বিয়ের অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টার দিয়ে, আমরা এগুলোকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজার পার্ক হিসেবে ইউজ করতে পারি। আরেকটা বড় সমস্যা হচ্ছে এগুলো করা হয়েছে অনেকগুলো বড় বড় জেলা শহরে, কিন্তু ইন্ডাস্ট্রি একাডেমির কোনো ধরনের কোনো কোলাবোরেশন নাই। যেই জায়গায় যেই একটা ইনস্টিটিউশন আছে একাডেমিক এবং সেই জায়গায় আমাদের গভর্নমেন্টের সেটআপ আছে ভ্যাকেন্ট স্পেসে, সেটা কিন্তু আমরা ব্রিজ করা উচিত অ্যাজ পার্ট অফ ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন। পৃথিবীর সব জায়গায় তাই হয়। লোকাল ইউনিভার্সিটি, লোকাল বিজনেস হাব এবং লোকাল পাবলিক রিসার্চ ইনস্টিটিউটের একটা ইকোসিস্টেম গড়ে ওঠে, যে কাজটা আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। সো আইডিয়ালি যদি আমরা বিএনপি গভর্নমেন্ট ফর্ম করতে পারি, আমাদের ফার্স্ট টার্গেট হবে কোন কোন জায়গায় গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি আছে, আনইউজ করে আছে, সেখানকার লোকাল বিজনেস কি আছে, সেখানকার লোকাল সাপ্লাই চেইন বা প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে, এগুলোকে ব্রিজ করার জন্য। সে আমাদের যশোরের একটা যদি প্রবলেম থাকে, আইডিয়ালি যশোরের যে রিসার্চ ইনস্টিটিউট আছে, যশোরের যে ইউনিভার্সিটি আছে, যশোরের যে ইন্ডাস্ট্রি সেটআপ আছে, তার ভিতরে ওটা প্রবলেমটা সলভ হওয়া উচিত। আমাদের যেগুলো অ্যাগ্রো বেসড এরিয়া আছে, রাজশাহী বা রংপুর ডিভিশনের ক্ষেত্রে, কিংবা আমরা যদি ফিশারিজ এর কথা দেখি খুলনার দিকে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং বলি, লোকাল প্রোডাকশন বলি, প্রত্যেকটা জায়গাতে আর&ডি অনেক বাড়ানো উচিত এবং সেই আর&ডিটা বাড়ানো উচিত আইডিয়ালি লোকাল ইনস্টিটিউশনের মাধ্যমে। আমাদের ফুড সেফটি একটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশে আমাদের ফর্টিফাইড রাইসের প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে সে এক্সাম্পল হিসেবে মরিচ, রাইট? মরিচের গাছ ছোট গাছ, এখানে যদি আমরা প্রপার ব্রিডিং করতে পারি, আমরা আর&ডিটা ঠিক মতন করতে পারি, মরিচের গাছ অনেক বড় হবে, সেম স্পেসের প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। এই জায়গাগুলোতে আমাদের প্রত্যেকটা পলিসি হওয়া উচিত টেইলর মেড, যেখানে আমাদের প্রবলেমটা কি, প্রবলেমের জন্য কি সলিউশন আছে, সেভাবে কাস্টমাইজ করতে পারি। এবং এর সাথে আরেকটা রিলেটেড হচ্ছে যে সবাইকে কিন্তু উচ্চ শিক্ষা যাওয়ার প্রয়োজন নাই। আইডিয়ালি আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট লুপহোল হচ্ছে পলিসি যে প্রচুর সো কল্ড এডুকেটেড মানুষ আছে যাদের হয়তো ইউনিভার্সিটি ডিগ্রি আছে কিন্তু তাদের কোনো এমপ্লয়মেন্ট নাই। এইটার একটা বড় ব্যর্থতা রাষ্ট্রের। রাষ্ট্র শুধু সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেবে তা না, একটা হচ্ছে তাদের সেই স্কিল সেট, টেকনিক্যাল ক্যাপাসিটি গ্রো করতে হবে, এন্ড এট দ্য সেম টাইম তার জন্য এনাফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে হবে। এখানে দুটো আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই। আমাদের ডিমান্ডের প্রবলেম রয়েছে, মার্কেটে এনাফ জব নাই। সাপ্লাইয়ের প্রবলেম আছে, যেই জব আছে সেটাকে এনাফ ক্যাপাসিটি আমাদের গ্র্যাজুয়েটের ভিতরে নাই।